শুক্রবার ছুটির দিনে শুরু হলো ঈদযাত্রার আনুষ্ঠানিকতা। শুরু হলো ঈদে বাড়ি ফেরার বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি। এবারও রেলের টিকিট শতভাগই দেয়া হচ্ছে অনলাইনে। 24 মার্চের টিকিট মিলেছে আজ। নগরীর টার্মিনালগুলোতে বাসের আগাম টিকিটের জন্য ছিল যাত্রীর ভিড়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রেলের পশ্চিমাঞ্চল, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের টিকিট বিক্রি দিয়ে শুরু হলো এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিকতা। অন্যদিকে পূর্বাঞ্চলের ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের যাত্রীরা টিকিট পায় দুপুর 2টা থেকে। 24 মার্চের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে শুক্রবার। এরপর পর্যায়ক্রমে 15 থেকে 20 মার্চ দেয়া হবে 25 থেকে 30 মার্চের টিকিট। আর ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে 24 মার্চ। আন্তনগর মেইল ও বিশেষ সহ প্রতিদিন 56,000 যাত্রী গন্তব্যে যাবেন 77টি ট্রেনে। এরই মধ্যে টিকিটের কালোবাজারি বন্ধে নানা উদ্যোগ নিয়েছে রেলওয়ে। 43টা আন্তনগর ট্রেনের বিপরীতে 33,257টা আসন থাকে এবং সেই আসন বিক্রি করা হয়। এখন সেই ঈদ যাত্রাও আমরা সেই আসনগুলো বিক্রি করব। ট্রেনের পাশাপাশি সকাল থেকে চলছে বাসের আগাম টিকিট বিক্রি। সেজন্য নগরীর টার্মিনালগুলোতে আসছেন যাত্রীরা। বিক্রিও ভালো। পরিবেশের সাথে ঈদ করতে হবে, তো টিকিটটা অবশ্যই দরকার, যেহেতু ট্রেনে অনেক ঝামেলা হয়। এই জন্য আমরা আসলে অগ্রিম টিকিট কাটার জন্য আসছি। পরে টিকিট পাওয়া যায় কি না সেজন্য অগ্রিম কাটলে আমাদের সুবিধা হয়, সেজন্য অগ্রিম কাটতে আছি। 25 তারিখে ঈদের অ্যাডভান্স টিকিট দিচ্ছি। বিআরটির ভাড়া অনুযায়ী আমরা বিআরটির অনুমোদন হিসাবে আমরা যে ভাড়া নিচ্ছি এবং লোকজনের কিছুটা মোটামুটি চাপ আছে। এদিকে বাড়তি ভাড়া আদায় বন্ধে টার্মিনালগুলোয় থাকছে মন্ত্রণালয়ের পর্যবেক্ষক দল। কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই নেওয়া হবে ব্যবস্থা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।